কি শুনতে ভালো লাগে না তাই না? হ্যাঁ ভালো লাগে, বলবো বাবা পাইছি একজন, ওরে তো পাইছি, এই বুড়ি মারে পাইছি, এই দিয়ে চালাই যাবো। বলছে হ্যাঁ বাবা বলতেই হবে, ভাই বেরি না যে না কইলেও বল মান না নেই। মহাপ্রভু করুণা করে যেহেতু এই পর্যন্ত আনছে, যেটুক জায়গায় জায়গায় আছে, যেটুক বুঝতে পারি, যেগুলো টেলিস্কোপ পেরিস্কোপ দিয়ে দেখতে হয় ওগুলোর মধ্যে যাব না, কিন্তু যেগুলো দেখা যায় ওর দিয়ে একটা বেদি ছাড়ানোর চেষ্টা করবো। কারণ আমরা তো জ্ঞান বাঁচা, আমাদের আনে এইরকম কিছু কিছু ক্যান্সার ছাড়ানোর জন্য, যাতে এগুলো কেটে যায়, কোন পথে গেলে আমাদের মঙ্গল হয়। তাই এইরকম এই কিছু কিছু ক্যান্সার ছাড়াইতে গিয়ে যাকে উলুধ্বনি দিবার যাইয়া পান বেরোই যায়, তাই সে কত ভালো ভক্ত যাতে বলা পর্যন্ত ওই কয়েকবার একটু উলু আলু দেওয়া পর্যন্ত ইশারা ওতে কাজ হইবে না। একটা করতে হবে, যখন কৃষ্ণ নামের নেশা যখন তৈরি হবে আর কোনো নেশা থাকবে না। কারণ জগতে যত নেশা আছে ওটা খাইলে পরে নেশা হয় কিছু সময়ের জন্য, এই জন্য সাবধান। কারণ কৃষ্ণ নামের নেশা যখন তৈরি হয়ে যায়, নেশা জাতীয় দ্রব্য খেলে যে নেশা হয় ওটা হয় ক্ষণিক সময়ের জন্য। ভালো করে শুনবে, যদি জাগতিক জগতের কোন দ্রব্য খেয়ে তোমার নেশা হয় ওটা হবে ক্ষণিক সময়ের জন্য, কিন্তু কৃষ্ণ নাম শুনিতে শুনিতে নামের যদি একবার নেশা তৈরি হয়ে যায় তখন তোমার ওই নেশা আর ছাড়তে পারবে না। তুমি না ছেড়ে দিলেও নাম সেদিন তোমায় এই জন্য এই নেশাটা আনা চায়। নেশা আসবে কৃষ্ণ নামে, সে দিন পথে নেশা যাবে না। আবার কারো কারো কাছে শুনতেছে কি পান চাবাই ওটা প্রসাদ দিয়ে দিলে ওটা খাইলেও নাকি কতজনের কত কিছু হয়। ওরে কলি, কত কলি যে আছে। শাস্ত্রে বলে যদি প্রসাদ খেতে হয় একমাত্র গুরু বৈষ্ণবের কাছ থেকে, বৈষ্ণবের সৃষ্ট তাকে গুরু মনোনিষ্ঠ, ওটাই একমাত্র প্রসাদ, আর কিছু না। আর প্রতিটা মনুষ্য জীবকে যদি সেই দিকে অগ্রগামী করতে হয়, ভাগবত বলছে আমি সিদ্ধি দেব না, যদি কৃপা করে কিছু পেতে চাও তাহলে গোবিন্দ চরণ থেকে মুক্তি নিয়ে নাও। মুক্তিটা নিয়ে নাও, সিদ্ধি দিয়ে কি করবে? কত কালী পেল, কত মনসা পেল, কত দুর্গা পেল, তাতে কি আসলো গেল? কি আসলো গেল? শাস্ত্রে বলে হাজারো দেবতা, ওটাতে কি আসে যায়? রাধে রাধে। মা অপরাধ নেবেন না, ভাগবত আসলে জপ করা নিষেধ। হরি কথা শুনতে গেলে মন তো একটা, মন একটা না? মন কি দুটো? কি বা মন দুটো না, মন একটা। এই জন্য একটার দিকে দিতে হবে। যখন হরি কথা বলতে শুনতে বসবো, যখন ভগবানের হরিনাম যজ্ঞানুষ্ঠানে বসবো, তখন শুধুমাত্র কর্ণটা থাকবে হরিনামের দিকে। তখন জপ নয়, জপটা হবে গৃহে, জপটা হবে হাঁটিতে চলিতে। যখন এই কথার বাইরে চলে যাবে তখন হবে হরিনাম জপ। কিন্তু হরি কথা ভাগবত কথা শুনতে গেলে হরিনাম শুনতে বসে বসে জপ করা বৈধ না, এটা শাস্ত্রের নির্দেশনা আছে। এই জন্য অপরাধ দেবেন না। যখন ভাগবত আসরে বসবেন তখন মনটাকে একমুখী করে যেন ভগবানের সেই দিব্য লীলা কথামৃতের মধ্যেই যেন যতক্ষণ পর্যন্ত থাকি ডুবে থাকি। কারণ এই যে মনে করছেন যে বহিরঙ্গ কথাগুলো একটাও বাহিরের নয়, সবকিছু ভগবানের গ্রন্থের লেখা। কারণ নেশাটা যতদিন পর্যন্ত না দেবেন, যতদিন নেশাটা ওই দ্রব্যের মধ্যে রয়ে গেছে ততদিন পর্যন্ত নেশাটা কৃষ্ণ নামে আসে নাই। আর কৃষ্ণ নামে নেশা না হলে পরে, নেশার আগ্রহ না হলে পরে কখনোই রাধে রাধে এই যে মা কোনো কথা না। এই কয়টা লোক, এই সবকটার দিকে আমার চোখ আছে, কোনো তাকানো যাবে না। এই পাশে পাশে সব বাদ। ওই ছোটকালের আজকে বান্ধবী ফুলি আসলেও কাজ হবে না। ফুলি গেছিল তোরে ভুলি। পরীক্ষিত মহারাজের কাছে প্রশ্ন করেছিল সুখদেব গোস্বামী পাদ, এই মহারাজ আপনি যে সপ্ত দিবসের জন্য হরিকথা শুনতে বসেছেন, এখানে তো কত মুনিবৃন্দ আছে, কত ঋষিবর্গ আছে,
কত কিছুই না আছে। হরিদ্বারে ব্রহ্মকুণ্ড তীরে সরস্বতী নদী তটে যখন এই কৃষ্ণ কথামৃত শুনতে বসেছে সব ছিল। দেবলোক থেকে দেবতারা পর্যন্ত নেমে এসেছিল, কেউ হয়তো সূক্ষ্ম দেহে। যখন নেমে এসেছিল তখন রাজনকে প্রশ্ন করা হয়েছে। পরীক্ষিত মহারাজকে জিজ্ঞাসা করেছে, আপনি কি দেখতে পাচ্ছেন? প্রশ্নটা যখন জিজ্ঞাসা করেছে, উত্তরটা কি দিয়েছিল জানেন? মহারাজ পরীক্ষিত উত্তরে বলেছিল, প্রভুপাদ, আমি কাউকে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র আপনার ওই মদন কমল থেকে যে ভগবানের দিব্য কথামৃত গঙ্গা প্রকাশিত হচ্ছে, ওই শুধুমাত্র ওই গঙ্গার প্রেম বাড়িতে স্নান করার বড় আগ্রহ দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। দেখেছেন শ্রোতাটা কেমন? শুনলেই মঙ্গল হয়। এই শোনাটা কিভাবে শুনতে হয় বলেছে, পাশে কে বসেছে ওটার দিকেও খেয়াল নেই, আমার সাথী আছে কি না আছে ওইদিকে খেয়াল নেই, শুধুমাত্র কি আছে বলছে, সুখদেব গোস্বামী প্রভুপাদের মুখ থেকে যে ভগবানের দিব্য কথারূপী গঙ্গা প্রকাশিত হচ্ছে, শুধুমাত্র তাহার দর্শন হচ্ছে, তাহার শ্রবণ করছে, আর কিছু নাই। এই জন্য এমন ভাবে শুনতে পারলে জীবনে মঙ্গল হবেই হবে। কিন্তু বড় দুর্ভাগ্য, কতকাল শুনলাম, কত কিছুই তো শুনলাম, ওই মঙ্গল তো হচ্ছে না। যেমন ছিলাম তেমনই তো পড়ে আছে, কি হলো? কারণ শোনার মতো করে শুনি নাই, ভজন করার মতো করে করি নাই, যে পথটা ছিল, যে অনুসন্ধানটা ছিল, সেই পথে করতে পারি নাই। তাই প্রতিটা মনুষ্য জীবের গোচরে শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ জানিয়ে দিলেন, ওহে মনুষ্য জীব, যেমন ভাবে রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত সর্বকিছুকে ফেলে দিয়ে পবিত্র গঙ্গা তটে বসেছিলেন একমাত্র ভগবানের দিব্য কথা অমৃত শোনার জন্য। কারণ জীবনের গোচরে কেউ যার সিদ্ধান্ত দিতে পারেনি, একমাত্র দিব্যজ্ঞানী জিতেন্দ্রীয় প্রকৃত সন্ন্যাসী পরম ভাগবত সুখদেব গোস্বামী পাদ সেই সিদ্ধান্ত দিয়েছিলেন। বলেছিলেন, এই অল্প আয়ু পেয়ে কখনো এই যজ্ঞ দান তপস্যা এগুলো করা সম্ভব নয়, আয়ু তো খুব স্বল্প, মাত্র 7 দিবসের আয়ু, যদি চাও আমি একটা পথ দিতে পারি, এই 7 দিবসের আয়ুটা পেয়ে একটা পথ দিতে পারি। সকল মণিবৃন্দ শোনার জন্য পাগল, কারণ এক একজন যা বলেছে কোনোটা মনে ধরেনি। মহারাজ পরীক্ষিতের মনোভূত হয়নি। যজ্ঞ করব তার জন্য যা যা প্রয়োজন, শুদ্ধ বেদ মন্ত্র উচ্চারণকারী ব্রাহ্মণের প্রয়োজন, যজ্ঞাদি করার জন্য সেই দ্রব্য প্রয়োজন, না হলে যজ্ঞ সম্পন্ন হবে না, সম্ভব না। তপস্যা করব, তপস্যায় সাধন প্রাপ্তির জন্য কত সময়ের প্রয়োজন নাই, কোনোটাই যখন মন আবিষ্ট হলো না, তখন আসলেন দিব্যজ্ঞানী জিতেন্দ্রীয় মহাপুরুষ, 16 বছরই উলঙ্গ বালক পরীক্ষিত সভায় প্রবেশ করলেন। যত মণিবৃন্দ ছিল সকলে দাঁড়িয়ে সম্বর্ধনা জানালেন, কারণ তার দিব্য জ্যোতি সম্পন্ন বালক, যা ষোলকলা পরিপূর্ণ, এত দিব্য বালক জগতে আর কেউ দেখে। যিনি প্রবেশ করা মাত্র ওই সমস্ত পরীক্ষিত সভা স্তব্ধ, ব্যাসপীঠে বসে প্রণাম দণ্ডবত করে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করছে, আত্মজিজ্ঞাসা করছে, কি করলে 7 দিবসের আয়ু পেয়েও জীব মুক্তি পেতে পারে? কারণ আমাকে তো ওই সৌমিক মুনির পুত্র শৃঙ্গি মুনি ব্রহ্ম শাপ দিয়েছে, আর মুনির বাক্য জগতে কোনোদিন অসাধ্য নয়, মুনির বাক্য বিফল হবে না, মুনির বাক্য সতীর বাক্য কেউ কোনোদিন লঙ্ঘন করতে পারবে না, এত বড় সত্যি কারো নাই। অমনি যখন জিজ্ঞাসা করেছে, সকল উত্তরের থেকে একটা উত্তর একমাত্র মনোগত হয়েছে, বলছে, রাজা আপনার কোনো কিছু করবার প্রয়োজন নেই, এই গঙ্গা তটে বসেছেন, এটা একমাত্র উত্তম স্থান, এটা উত্তম স্থান। কেন গঙ্গা তটকে উত্তম স্থান বলছে? দেখবেন শ্রীমদ্ ভগবত গীতা মাহাত্ম্যের মধ্যে বলেছে, এই গীতা পাঠ সব থেকে উত্তম নদী তীরে, গঙ্গা তটে, সরোবরের নিকটে, বিষ্ণু ভক্তের নিকটে, যজ্ঞালয়ে, শ্রী বিগ্রহের সম্মুখে, কয়েকটা জায়গার নাম বলেছে। তাহলে যখন গঙ্গা তটে বসেছেন, গঙ্গা স্বয়ং ভগবানের চরণ থেকে উৎপন্ন,
এবার ওই গঙ্গার পাড়ে বসে বসেই কি করুন, কিছু করা লাগবে না, শুধুমাত্র কণ্ঠটার বধিরতা কাটিয়ে দিয়ে মনটা উজাড় করে দিয়ে একমাত্র ভগবানের দিব্য কথামৃত আস্বাদন করুন। একমাত্র ভগবানের দিব্য কথামৃত আস্বাদন করুন। কারণ শ্রবণ করলে মঙ্গল হবেই হবে, যদি সেই মন দিয়ে শ্রবণ হয়। এই কারণে সেই দিব্য কথামৃত শ্রবণ করতে বসে আর কোনো দিকে খেয়াল নেই, আর কোনো দিকে চিন্তা নেই, আর কোনো দিকে তার বিষয় চিন্তায় ডুবে নাই, একমাত্র ভগবানের লীলা কথামৃতের মধ্যেই সর্বদা ডুবে রয়েছে। সেই দিব্য লীলা কথামৃতের মধ্যে যখন সর্বক্ষণ ডুবে রয়, সেই সর্বক্ষণ ডুবে থাকবার পরে, সেই সর্বক্ষণ ডুবার পরে আসল কথা কি, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। সেই ভগবানের দিব্য কথায় যে জন ডুবেছে, একমাত্র তিনি রতনটা পেয়েছে, সেই একমাত্র দিব্য রতনটাকে লাভ করেছে। তাই মহারাজ পরীক্ষিত সেই দিব্য প্রেম রত্ন ধন পাওয়ার জন্য কৃষ্ণ কথায় জনমের মতো ডুবেছিল। এমন ভাবে যারা ডুবতে পারে, শাস্ত্রে তাদেরকে বলেছে ভাগ্যবান। তারা সর্বক্ষণ ভগবানের চরণের পিছনে পড়ে রয়, সিদ্ধির পিছনে কবু নাহি রয়, সিদ্ধি চায় না। কারণ তারা জানে ভগবানের কৃপা হলে, ভগবানের করুণা হলে জগতে কোনো কিছু অসাধ্য নয়, কোনো কিছুই অসাধ্য নয়। তার কৃপায়, তার করুণায় বোবাও তো কথা বলে, তার কৃপায়, তার করুণায় পঙ্গু তো পাহাড় লঙ্ঘন করে, তার কৃপায়, তার করুণায় সূর্য তার গতিপথকে পরিবর্তন করে। তার কৃপা ভিন্ন জগতে কোনো কিছু সম্ভব নয়। শুধুমাত্র তার কৃপা পাওয়ার জন্য অধীর করে মনটাকে পরিশুদ্ধ করে ভজনানন্দী হয়ে তার পথে অনুগামী হতে হবে। তার কথা ছাড়া আর কিছুই ভালো লাগানো যাবে না। শুনেছি, তারপরেও শোনো। যেমন পারব্রহ্ম নাম যখন হয়, দীর্ঘ সময় ধরে হচ্ছে, চলছে চলছে চলছে, 2 দিন 5 দিন 7 দিন, ওখানে সবাই শুনছি, বিভিন্ন রাগ রাগিনী শুনছি, কিন্তু কই একজন ভক্ত তো উঠে বলে না, আরে একটাই তো শুনছি, 2-3 দিন ধরে হয়ে গেল, এখন একটু পাল্টে অন্যটা করো। হ্যাঁ, কেউ বলে শতবার বললে ওর মধু ফুরায় না, যতবার বলে, যতবার ভাঙে, যতবার রাগরাগিনীর শক্তি কীর্তন করে, ওখান থেকে যে অমৃত পাওয়া যায় ওই স্বাদটা সহজে ফুরায় না, যতবার বলতে থাকে ওটা ফুরায় না। ঠিক একই রকম ভগবানের দিব্য কথা, ভগবানের দিব্য প্রেম, ভগবানের দিব্য নাম, ওটা যতবার বলে, যতবার আস্বাদন করবে, ততবার আর ফুরবে না, ততবার জীবনটা উন্নত হবে, ততবার জীবনটা সুখময় হবে, স্বাচ্ছন্দ্যময় হবে, ততবার জীবনের সমস্ত আবিলতা, যন্ত্রণা, দুঃখ, কলুষতা সব নাশ হয়ে যাবে। শুধুমাত্র মনটা তার কথায় দিতে পারলে, মনটাকে তার কথার অনুগামী করতে পারলে। এই কারণেই বলেছিল, আরে চিত্ত সত্যি হলো কার, কার হৃদয়ের ব্যথা গেল, কারণ যেই কথা ব্যথা হরণ করে সেটা কৃষ্ণ কথা। এর বাস্তব প্রমাণ দেখবেন। মনে করুন কেউ স্বজন হারিয়েছে, তার প্রিয়জনকে হারিয়েছে, এবার আপনি তার কাছে গিয়ে কি বলবেন? কোন আনন্দের কোনো কথা বলা যাবে? ওই বিরহটাকে নাশ করার জন্য, ক্ষণিকের কিছুটা তার মনটাকে স্থিতিশীল করার জন্য হয়তো আপনি অন্য কোনো একটা কথা তার নিকটে প্রকাশ করবেন। শাস্ত্রে বলেন, বিরহ শুধুমাত্র, বিরহের কথাই বিরহ জাগ্রত করে। কিন্তু আপনি যদি কারো নিকটে গিয়ে ওই কথা চলে ভগবানের কোনো একটা লীলা কথা স্মরণ করান, দেখবেন ভগবানের লীলা কথাটি শুনে
তার হৃদয়ে এমন কিছু দুঃখ ছিল, সেটা সাথে সাথে তিনি বলে গেছেন। একটা বড় একটা বিরহ ছিল, যন্ত্রণা ছিল, ওটাও ভুলে যায়। কারণ কৃষ্ণ কথা দুঃখ ভুলিয়ে দেয়, কৃষ্ণ কথা বিরহটাকে ভুলিয়ে দেয়। কৃষ্ণ কথা জগৎকে বড় আনন্দ দেয়, জগৎকে বড় প্রেম দেয়, জগৎকে সব থেকে বড় আনন্দ দিতে পারে একমাত্র কৃষ্ণ কথা। আর জগৎ জীব আজকে কৃষ্ণ কথা মুখী বিধায় জীবের একটা আনন্দের জোয়ার বয়ে গেছে, বড় একটা আনন্দের জোয়ার উদ্ভাসিত হয়েছে। কেন? কৃষ্ণ কথা মুখী হতে পারলে। যেমন পদ্ম সরোবরের জলের মধ্যে থাকলে প্রস্ফুটিত হয় না, ও জল থেকে যখন উপরিভাগে উঠে আসে তখনই পদ্মটা প্রস্ফুটিত হয়, তাই না? আমরা কিন্তু জলের মধ্যে যতদিন পর্যন্ত ছিল ওটা কিন্তু প্রকাশিত হয় না। শাস্ত্র বললে ঠিক একই রকম, গৃহে বসে আপনি শুনতে পারতেন, তাহলে এখানে কেন এসেছে? কারণ গৃহের মধ্যে যতক্ষণ বসে শুনছে ততক্ষণ শুধু শোনা হচ্ছে। কিন্তু ওই যে পদ্ম যতক্ষণ জলে ছিল, যেমন পদ্ম ছিল সত্য ঘুরতে পারে, ঠিক একই রকম যখন গৃহে বসে শুনছেন ওটা ওই পদ্মের চুপসে যাওয়া ভাব, কিন্তু যখন সাধুর সঙ্গে বসে হরিকথা শুনছে তখন আপনার প্রকাশিত হওয়া। আপনাদের আছে যারা পদ্ম প্রকাশিত হলে পরে এই গোবিন্দ সেবার উপযুক্ত হয়ে যায়। হ্যাঁ, পদ্ম প্রকাশিত হলেই ভগবানের চরণ সেবার সুযোগ পায়। যতদিন পর্যন্ত অতল জলে ডুবেছিল এমন কোন বান্ধব ছিল না, এমন কোন পথিক ছিল না যে জল তুলে এনে আমার গোবিন্দ চরণে নিবেদন করবে। কারণ তাকে কেউ দেখেনি, তার স্বরূপটা দর্শন হয়নি। ভাগবত এগুলো জীবন তৈরি করার কথা। একই তো পদ্ম ছিল, কই কেউ তো তুলে নিয়ে গিয়ে আমার গোবিন্দ চরণে নিবেদন করলো না। শাস্ত্রে বললেন তিনি তার স্বরূপ দেখাতে পারেন। যখন অতল জল থেকে উপরিভাগে প্রকাশিত হয়েছে, হয়তোবা কোনো পথিক গিয়ে, কোনো ভক্ত গিয়ে ওই সরোবরে স্নান করার সময় দেখতে পায় এত সুন্দর একটা পদ্ম প্রস্ফুটিত হয়েছে গঙ্গায়। যখন পদ্মটাকে দেখেছে, ভক্তের অভিরুচিটা কোথায় দেখুন। পদ্ম দর্শন করা মাত্র তার গোবিন্দের চরণ পদ্মের কথা মনে পড়ে গেছে। এইখানে গঙ্গায় আছে একটা পদ্ম, কিন্তু তার স্মরণটা কোথায় গিয়েছে দেখুন, ভগবানের চরণ কোমল পদ্ম। যে পদ্ম কোটি চন্দ্রের ন্যায় শোভা দেয়, কারণ পদ্ম প্রস্ফুটিত হয় চন্দ্রের চন্দ্রিমায়। চন্দ্রের শোধা করে পদ্মের গন্ধ স্ফুরে। আজকে সেই পদ্ম যেমন জলের উপরিভাগে যখন উঠে এসেছে, ভক্ত গিয়ে অগ্নি পদ্মটাকে স্নান করে এনে একটু চন্দন মিশ্রিত করে গোবিন্দের চরণ কমলে দিয়েছে। কমল বলতেই পদ্ম, শাস্ত্রে পদ্মের এক নাম হচ্ছে কমল। আজকে কমল মনে মনে চিন্তা করছে, আমি আজকে বুঝতে পারলাম জীবনে সাধু সঙ্গ না হলে কোনোদিন তোমার চরণে যাওয়া যায় না। কোনোদিন সাধু সঙ্গ না হলে তোমার চরণ কোমল পর্যন্ত যাওয়া যায় না। কারণ সাধু স্নান করতে এসে কৃপা করে করুণা করে আমাকে তুলে নিয়ে একটু চন্দন মিশ্রিত করে গোবিন্দ চরণে নিবেদন করেছিল। এই কারণেই আজকে আমি গোবিন্দ চরণ কৃপা লাভ করতে পারলাম। তার চরণ কৃপাটা লাভ করতে পারলাম। যদি সাধু কৃপা না করে নিত, বৈষ্ণব যদি করুণা করে না নিত, তাহলে আমার মতো এই পদ্ম কখনো গোবিন্দ চরণ কোমল পর্যন্ত যেতে পারত না। আমরা প্রতিটা জীব সেই মায়া মোহ কূপে ডুবে আছি। একমাত্র সাধুর বচন, মহন্তের বচন, এগুলো শুনিতে শুনিতে, সাধু সঙ্গ করিতে করিতে পদ্ম যেমন যখন ভক্তের হস্তে গিয়ে পড়ে, ভক্ত কি করে চন্দন মার্জন করে
ওই পবিত্র চন্দন পদ্মের গায়ে ছিটিয়ে দিয়ে ওটা গোবিন্দ চরণে দেওয়ার যোগ্যতা পায়। শাস্ত্রে বলে সাধু সঙ্গ করলে পরে ওই সাধুর বাতাস গায়ে লাগতে লাগতে যে বদনে কোনোদিন হরিনাম হয় না, ওই বদনেও একবার মধুমাখা ভগবানের দিব্য নাম হতে পারে। ওই বদনেও ভগবানের দিব্য নাম হতে পারে। আর যে বদনে ভগবানের দিব্য নাম হয়, যে বদনে ভগবানের নাম উচ্চারণ হয়, নাম নামে অভেদ হয়ে তাকে কৃপা করে করুণা করে নিজের কাছে নিয়ে যায়। নামই তো অভেদ। তাই জগতে যারাও সাধু সঙ্গ করে না, তাদের জীবনেও এমন কোনোদিন কোনো এক সাধুর অঙ্গ স্পর্শিত বাতাস লেগে গেলে তিনি আর হরিনামের প্রতি রুচি এসে যায়, প্রেম এসে যায়। তখন তিনি না চাইতেই ভগবানের চরণ কমলে দিব্য আশ্রয় পায়। আর কোনো কিছু ভালো লাগে না, আর কোনো কিছু তার মনকে গ্রাস করতে পারে না। তাই শাস্ত্র বর্ণনা করলে রহে মনুষ্যজি, এই জগতের বুকে হেন মনুষ্য জন্ম পেয়ে, জীবনে এত সুন্দর দেব দুর্লভ জন্ম পেয়ে যে জনের সাধু সঙ্গ হলো না, তার ওই পদ্মের মতো জলের নির্মভাগে শুধুমাত্র ডুবেই রইল। পদ্মের মতো জলের নির্মভাগে শুধুমাত্র ডুবে থাকা হলো, কিন্তু কখনো গোবিন্দ চরণ পর্যন্ত যাওয়া হলো না। তাই যদি গোবিন্দ চরণ পর্যন্ত যেতে চাও না, তোমাকেও কি করতে হবে? সাধুর মুখে হরিকথা শুনে সাধুর সঙ্গের মধ্য দিয়ে জীবন কাটাতে হবে। তাহলে হয়তো সাধুর কৃপায় একদিন কৃপা করুণা করে গোবিন্দের নিকটে নিয়ে যেতে পারে। তাই সেই কৃপাটুকু প্রতিটা ভক্তের শিরে বর্ষিত হোক, সকলের চিত্ত কমলে ওই কৃপার বাড়িটা আস্বাদন হোক। কৃপাটা মস্তকে না আসলে পরে কৃপাটা তো করে পাওয়া, ভজন করলে কৃপা আসবেই আসবে। তাই সকলের হৃদয় চিত্ত থেকে দুঃখ দুর্দশা যন্ত্রণা চিহ্নকে ভুলে গিয়ে আমরা ওই একত্রিত শব্দে আমরা সেই ভগবান চরণ কমলার বৃন্দে বারবার বুদ্ধিত হয়ে তার কাছে কৃপা ভিক্ষা চাইব, যেন জীবনের তরে আর কিছুতে রুচি আসুক বা না আসুক, কৃষ্ণ কথায় যেন রুচি আসতে পারে। কারণ যার কৃষ্ণ কথায় রুচি না আসে, ভগবানের দিব্য নামে রুচি না আসে, তাহার জীবনে কখনো কৃপা আসে না। এই কারণে তার জীবনে বহুবিধ সিদ্ধি আসতে পারে, কিন্তু কৃপা আসে না। কারণ সিদ্ধিটা হচ্ছে, যে কথায় ছিলাম পূর্বে সেখানে গিয়েই সমাধান, সিদ্ধিটা হলো দাস দাসী, আর রানী রাজরানী হচ্ছে ভক্তির দেবী। ভক্তিটা হচ্ছে রানী, আর সিদ্ধি নিয়ে যারা বহু কিছু করছে এটা হচ্ছে দাসী, আর দাসী কখনো রানীর আসনে বসে না। এই কারণে যদি কিছু চাইতে হয় না, হৃদয় থেকে সমগ্র চাওয়াকে একটু বাদ দিয়ে ভগবানের নিকটে শুধুমাত্র তার চরণ ভিন্ন, আর কিছু নয়, আর কিছু চাইবার নেই। আর হৃদয়ে যেন শতক্ষণ সেই ভগবান প্রসন্নতা। ভাগবতী আজকে সেই সুখদেব গোস্বামী পাদের কথামৃতের মধ্য দিয়ে জগৎ জীবকে জানালেন, ওহে মনুষ্য জীব, ওই সপ্ত দিবস আয়ু শুধু মহারাজ পরীক্ষিতের মধ্যে নয়, প্রতিটা জীবকে এই দিবসগুলো বারবার ঘুরে ঘুরে আসতে। জীবনে যদি মুক্তি পেতে চাও, ভগবত চরণ লাভ করতে চাও, তাহলে এই দিনগুলোকে একমাত্র কৃষ্ণ নাম দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে সাজিয়ে ফেল। আর যদি সাজাতে পারো, জীবন ধন্য হবে, জীবন প্রেমময় হবে, জীবন আনন্দময় হবে। আর কোনো যেখানে থাকবে না দুঃখ, থাকবে না যন্ত্রণা, থাকবে না ক্লেশ, সেই চিন্তাটা সকলের হৃদয় কমলে প্রকাশিত হোক। ভাগবত মহাপুরাণ আরেকটু সিদ্ধান্ত দিয়ে বললেন, ওহে মনুষ্য জীব, এই জগতের বুকে যেমন বাধাগ্রস্ত ব্যক্তি
সেই বন্ধন ছিন্ন না হলে পরে তার আপন গন্তব্যে যেতে পারে না। তদ্রূপ আমরা যে মায়ার বন্ধনে আছি, ওই মায়া যে ভাবায় সেই ভাবনা করতে করতে আমাদেরও মৃত্যু হয়, তাই তো? মায়া যে ভাবনা কল্পনা আমাদের করায়, ওই ভাবনা ভাবতে ভাবতে মৃত্যু হয়। আর যে ভাবনা ভাবিতে ভাবিতে মৃত্যু হয়, ওই রকম আর একটা দেহ থেকে প্রাপ্তি হয়। গীতার ভাষ্য, যে ভাবনা ভাবিতে ভাবিতে মৃত্যু হয়, সেরূপ ভাবনা নিয়ে আবার একটা দেহ তিনি প্রাপ্তি হয়। তাই যদি এই মায়াকে নাশ করতে চান, মায়ার কবলিত মায়ার শৃঙ্খলটাকে, মায়ার বন্ধনটাকে যদি একটু নাশ করতে চান, তার জন্য একমাত্র কৃষ্ণ কথা, যে কথা মায়া বন্ধনকেও নাশ করে, যে কথা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জগৎকে সুখ প্রদান করে, তাহাই একমাত্র কৃষ্ণ কথা। অমৃত কৃষ্ণ কথা যাহা, পবিত্র প্রেম নাম। আর যেই কথা শ্রবণ করে সকল ভাগ্যবান, এমন অমৃত কথা যে জন হৃদয়ে চিত্ত কমলে প্রবেশ করিল, সর্ব পাপ থেকে সেজন ভগবৎ চরণ